এবং হুমকি দিচ্ছে আমাদের নেতাকর্মী সমর্থক, এক ধরনের ভয়ের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ইসিকে আপনারা কোনো কিছু জানিয়েছেন? আমরা ইলেকশন কমিশন অন্তত 3 থেকে 4 বার অভিযোগ দিয়েছি প্রমাণ সহ, যারা কোনো ব্যবস্থা নেয়। তারা বলছে মৌখিক সতর্কতা জানিয়েছে, তারা কোনো ব্যবস্থা নেয়। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা, আপনি যেহেতু অভিযোগ করেও কোনো প্রতিকার পান নাই? সুষ্ঠু নির্বাচন তো যদি এভাবে চলতে থাকে, এটা বৃদ্ধি পায়, তাহলে তো সেই সম্ভাবনার জায়গাটা কমে আসে। নির্বাচন মানুষের এই ধরনের কিছু হয়, আমরা সেটা অ্যাকসেপ্ট করে নির্বাচনে চাই, কিন্তু এটা যদি এর থেকে 2 ডিগ্রি বেড়ে যায় তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা। ভোটারদের ব্যাপক সাড়া আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদ জানাবেন? আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ভোট দিবে, সেই জায়গায় আমার সম্ভাবনা মনে হয় বেশি। থ্যাংক ইউ ভাই। প্রধান সমস্যাটা জননিরাপত্তা এবং এলাকার সুশাসন নিশ্চিত করা। এই জায়গায় চাঁদাবাজি, মাদক কারবারি, কিশোর গ্যাং, এই সবগুলো সমস্যায় নিরাপত্তা জনিত, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত, যেটা রাজনৈতিক প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটে এলাকায়। ভোটারদেরকে আমরা আস্থা দিচ্ছি যে আমরা একটা জবাবদিহিতাপূর্ণ ব্যবস্থা করব, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি এই সমস্যাগুলো থাকবে না। এলাকার যে নাগরিক সমস্যাগুলো রয়েছে, নাগরিক সুবিধাগুলো তারা পায়, সেই সুবিধাগুলো তারা নিশ্চিতভাবে পাবে। হাসপাতালে গেলে তারা চিকিৎসার জায়গাটা পাবে, তারা শিক্ষার জায়গাটা আমরা আরো বৃদ্ধি করবো। রাস্তাঘাট সংস্কারের সময় যদি দুর্নীতি না হয়, ভালোভাবে সংস্কার, এটা আমরা নিশ্চিত করবো। এছাড়াও নতুন করে আধুনিক খেলার মাঠ এবং জলাবদ্ধতা নিরসন করা, এই সমস্যা রয়েছে, এগুলোর দীর্ঘমেয়াদী আমরা পরিকল্পনা নিচ্ছি। প্রচারণার ক্ষেত্রে কোনো বাধা দেখছেন কিনা? প্রচারণায় পরোক্ষ বাধা আছে, প্রত্যক্ষ বাধা নেই। আমাদের নেতাকর্মী, তাদের উপরে বাধা আছে। ব্যানার ছিটতেছে আমাদের প্রতিদিন ফেস্টুয়াল।